ভালো লাগা আর ভালোবাসাটা এক জিনিস নয়। ভালো লাগাটা ক্ষণিকের জন্য, আর ভালোবাসা চিরস্থায়ীর জন্য। ভালো তো হাজার জনকে লাগে, আর ভালো তো একজনকে বাসা যায়, তাই না? প্রকৃতি যেমন সুন্দর, দেখে মন উজাড় হয়ে যায়, মন মুগ্ধ করার মতো, ঠিক তেমনই ভালোবাসাও এরকম সুন্দর। যদি ভালোবাসাটা খাঁটি হয়, তাহলে একজনের প্রতি যদি ভালোবাসাটায় আসক্ত থাকা যায়, তাহলে হাজার জনকে নয়, একজনকে মনের মতো ভালোবাসা যায়। আর সত্যিকারের ভালোবাসা যদি হয়, নিজের প্রিয় মানুষটা দেখতে যেমনই হোক না কেন, সেটাই তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের তালিকায় দাঁড়াবে। যেমন একটা ছেলে যদি একটা মেয়েকে সত্যিকারে ভালোবাসে, সে দেখতে যেমনই হোক না কেন, তার কাছে ওই মেয়েটাই হবে শ্রেষ্ঠ সুন্দরী। তার কাছে যদি পৃথিবীর সকল সুন্দরী রমণীকে এনে দেওয়া হয়, তাদেরকে তার সুন্দর মনে হবে না। কেন জানেন? কারণ তার ভালোবাসাটা তো একজনেই সীমাবদ্ধ, একজনের প্রতি আসক্ত। তো আবার মেয়েদের ক্ষেত্রে সেম একই অবস্থা। যদি কোনো মেয়ে কোনো ছেলেকে মন থেকে ভালোবাসে, তাহলে তার কাছে পৃথিবীর যত পুরুষকে এনে দেখ না কেন, তাদেরকে তুচ্ছ মনে হবে। সে তার শখের পুরুষকে সবচেয়ে বেশি ভালোবাসবে। এই পৃথিবীতে ছেলেও ঠকে, মেয়েও ঠকে, কিন্তু সবচেয়ে বেশি ঠকে হচ্ছে মেয়েরা। ছেলেরা হলো ঠান্ডা মস্তিষ্কের ক্ষতি। একটা ছেলে একটা মেয়েকে যেভাবে ঠকায়, সেইভাবে যদি একটা মেয়ে একটা ছেলেকে ঠকাইতো, তাহলে ওই ছেলে বেঁচে থাকার মতো অবস্থায় থাকতো না। হ্যাঁ, মেয়েরও ছেলেদেরকে ঠকায়, কিন্তু এই ঠকানোর ভিতরও না অনেকটা ব্যবধান আছে। একটা মেয়ে একটা ছেলেকে কেমন ভাবে ঠকায়, হয়তো বা তার সাথে কিছুদিন থাকলো, তার কিছু অর্থ নষ্ট করলো, এটাই। কিন্তু একটা ছেলে একটা মেয়েকে বিয়ের প্রবণতা বা লোভ দেখিয়ে মেয়েটাকে ছেলেটা ইউজ করলো, এরপর ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিল, তখন এই মেয়েটার না যাওয়ার মতো কোনো জায়গা আছে? কোনো জায়গা থাকে না। দিন শেষে ওই মেয়েটাকে আত্মহত্যা করতে হয়। বাস্তব জীবনে মানুষ নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে, হোক সেটা ছেলে বা মেয়ে। এখনকার ফ্যামিলি মেনে নেওয়ার যুগ আসছে, কিন্তু সম্পর্কগুলা টিকে না। কারণ সবার ভিতরেই একটা হচ্ছে গিয়ে স্বার্থ কাজ করে। ছেলে ভাবে যে আমি মেয়েটাকে রিলেশন করে বিয়ে করবো কেন, কিছু সময় কাটাবো, তারপরে শেষ মেয়েও একই ভাবে।